হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আমরা নবদ্বীপে আরও একটা নতুন ট্যুর করতে। তো এই ভিডিওটা যারা দেখছো শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো এই যে নতুন মন্দিরটা তোমাদেরকে দেখাবো, এর মধ্যে অনেক কিছু দেখার জিনিস রয়েছে। আর যারা এরই মধ্যে নবদ্বীপ ঘুরতে চাইতো তারা কিন্তু এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবে, কারণ নবদ্বীপে এমনই জিনিস আছে তোমরা কিন্তু না দেখলে হয়তো মিস করবে, তার জন্য এই ভিডিওটা দেখতে থাকো। তো আমরা প্রথমে চলে এসেছি, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে, মানে দুদিকে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আর এই ভেতর দিয়ে আমরা ঢুকবো, মানে সিংহ দরজা বলতে পারো। আর এই ভেতর দিয়ে ঢুকে আমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে কৃষ্ণর একটা মন্দির, আর তার নিচে রয়েছে বৃন্দাবন, মানে অনেক কৃষ্ণর কিছু লীলা ও সব কিছু রয়েছে। তো চলো বন্ধুরা, সময় না নষ্ট করে ভেতরে ঢোকা যাক। তো বন্ধুরা, আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি। তো ভেতরে প্রবেশ করার পরে আমরা যেগুলো মানে দেখতে পেলাম বা শুনতে পেলাম সেটাই আপনাদেরকে এখন শেয়ার করতে চলেছি আমি। তো এখানে আমরা ঢোকার আগে জানতে পারলাম এখানে হচ্ছে হরিনাম কীর্তন, আর কিছু কৃষ্ণর কিছু পুরনো যুগের কথা সেরকমই এখানে হচ্ছে, নাম কীর্তন চলছে। চাইলে কিন্তু তোমরাও এখানে বসে বসে হরিনাম কীর্তন করতে পারো। বাট চলো আমরা তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে আনি, কিন্তু তার আগে এখানে আছে কৃষ্ণ ঠাকুরের ছবি মালা দিয়ে। আর তো চলো বন্ধুরা, আর দেরি না করে এবার ওই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে আনি। এই যে সামনে যে মন্দিরটা রয়েছে, তো এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের নিচেতেই আছে গুপ্ত বৃন্দাবন। এটা হলো মাটির নিচেই, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার মন্দিরটা প্রথম তোমাদেরকে দেখাই, তারপরে তোমাদেরকে দেখাবো গুপ্ত বৃন্দাবন। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন মূলত কৃষ্ণ ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, মানে মন্দিরের মধ্যে যেটা, এখনো কিন্তু আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকি নাই। তো এরপরে আমরা ঢুকবো, কিন্তু তার আগে আমাদের মনে হলো এই মন্দিরটা একবার চক্কর কেটে মানে তোমাদেরকে একটু দেখানো যাক, যে মানে এদিকেও লোকজন যাওয়া হয় বা এদিকেও লোকজন ঘুরেও সদ্য। বাট এলে তোমরাও কিন্তু ঘুরতে পারো, তার জন্য আমরাও একটু মানে এখানে একটু একটা পাক দিয়ে নেবো, তারপরে কিন্তু এখান থেকে চলে যাব। তো দেখো বন্ধুরা, এটা হলো মন্দিরের পুরো পেছন দিকের দৃশ্য, আর এটার দিকে মনে হচ্ছে কিছু একটা হয়। বাট চলো একটু নিচের দিকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি হয়। বাট আমার মনে হচ্ছে এখানে হয়তো ভোগের রান্না বান্না হয়। তো চলো বন্ধুরা, একটু নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আমরা কিছু মহিলা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাট এখানে ভোগের কিছু জিনিস তৈরি হয়, বা বলতে পারো ভোগ প্রসাদ এরকমই কিছু জিনিস এখানে হয়। আর এটা যেটা দেখছো এটাকে কোনো আন্ডারগ্রাউন্ড মনে করবেন না, কিন্তু এটাই হচ্ছে মাটির নিচে যে গুপ্ত বৃন্দাবন, সেটাই হলো এই জিনিসটা। তো চলো বন্ধুরা, এখন আমরা নিচের দিকে চলে যাব, আর ওখানে ঢুকতে গেলে টিকিটও লাগে, তাই আমরা চলে যাব এখন টিকিট কাউন্টারে। আর টিকিট কাটার পরে আমরা ঢুকে যাব ভেতরে, আর ভেতরে গিয়ে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর টিকিট কাউন্টার কোথায় পাবে চলো বন্ধুরা, এখন তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, তো এখানে তোমরা টিকিটটা কেটে নেবে, কারণ আর টিকিটটা না কেটে যদি ভেতরে ঢুকো তাহলে কিন্তু অসুবিধা আছে, তার জন্য এখানে তোমরা টিকিটটা কেটে নেবে। আর প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা করে। আর আমরা ছিলাম মাত্র 2 জনা, আর টোটোওয়ালা ছিল নিয়ে 3 জনা। তো টোটোওয়ালাদের এখানে কোনো টিকিট লাগে না, আর যারা মানে এখানে ঘুরতে আসবে তাদেরই কিন্তু টিকিট লাগবে, আর কোনো টোটোওয়ালাদের টিকিট লাগবে না। আর টিকিটটা নেওয়ার পরে তোমরা যেদিকে যাবে এটাই হলো সেই রাস্তাটা। আর সামনে একটা বড় মন্দির হচ্ছে, ওটা তোমাদেরকে আসার পথে দেখাবো। আর তার আগে তোমাদেরকে গুপ্ত বৃন্দাবনের ভেতরটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানেই আছে সেই গুপ্ত বৃন্দাবন, এখানে মানে স্বর্গতম মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আর এবার তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো।
বন্ধুরা গুপ্ত বৃন্দাবন দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে মতামতটা জানাবে। আর গুপ্ত বৃন্দাবন থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে। আর আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করছি। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটাতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আর নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য